में बीच सड़क पर गोली चलाकर मार डाला। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এবং তার সূত্র ধরে ব্যাপক সংঘাতের ঘটনা নাড়া দিয়েছে বিশ্ব অঙ্গনে। সংবাদ মাধ্যমের পাশাপাশি পরিস্থিতি একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমাদের বড় ভাই বোনদের ন্যায় বিচার পাইয়েই ছাড়বো, এটা আমাদের প্রতিশ্রুতি। দিনের বেলা প্রেস মিডিয়ার সামনে সরকারের নাটক আর রাতের বেলা পুলিশ প্রশাসন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আটক। কারফিউ ও সেনাবাহিনী নামানোর পর কিছুদিন দেশ ঠান্ডায় ছিল, আবার অস্থিরতা বিরাজ করছে দেশের মধ্যে। হাইকোর্ট প্রাঙ্গণে যখন সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে আসে তখন সাধারণ শিক্ষার্থীদের আটক করে পুলিশ। সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে আসে হাইকোর্টের নানান উকিল ও আইনজীবীরা। এ নিয়ে সংঘর্ষ হাতাহাতি হয় পুলিশদের সাথে আইনজীবীদের। আমাদেরকে জবাবদিহি করে যান, মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি স্যার ওদেরকে নামাই দেন। হাইকোর্টের একজন বিশিষ্ট বড় উকিল বলে, সাধারণ শিক্ষার্থীদের না নিয়ে আমাকে অ্যারেস্ট করেন, নয়তো সাধারণ শিক্ষার্থীদেরকে ছেড়ে দেন। আরও বলেন, তারা একটি যৌক্তিক আন্দোলন করছে, আপনাদের কোনো অধিকার নেই তাদেরকে এভাবে ধরার। যেখানে সবাই লেজ গুটিয়ে নিয়েছে সেখানে সাধারণ শিক্ষার্থীদের হয়ে নামছে উকিলরা, আইনজীবীরা। শিক্ষার্থীদের পক্ষ হয়ে আইনজীবী প্রেস মিডিয়ার সামনে যা বলল দেখুন। বৈষম্য বিরোধী আন্দোলন নিহতদের ন্যায় বিচার নিশ্চিতকরণ, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতদেরকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আমাদের আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করব তারা যেন এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেবো, সুপ্রিম কোর্টে দেবো, সারা বাংলাদেশ দেবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কার্ফিউ প্রত্যাহার, সশস্ত্র বাহিনী বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তার প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি। এবং দালালভাবে রিমান্ড বন্ধ করতে হবে, যাতে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ঘুরে দিয়ে ছাত্রদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকারি দাবি জানাচ্ছি। রিঅ্যাকশন পডকাস্ট প্লে বাটনটি চালু করে রাখুন ও সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।